পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে এক নয় ৩ প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেছেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন এবং তুরস্ক তাদের সাহায্য করেছে। ভারতের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, চীন পাকিস্তানকে শুধু সামরিক সরঞ্জামই দেয়নি, সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে কাজ করেছে পাকিস্তান। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিউ এজ মিলিটারি টেকনোলজিস প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের সময় তিনি এই মন্তব্য করেন। অপারেশন সিন্দুর থেকে ভারত কি শিক্ষা নিতে পারে সে বিষয়ে যেমন মত প্রকাশ করেছেন তিনি, তেমনি কয়েকটা ক্ষেত্রে রাগঢাক না করে সমালোচনা করতে ছাড়েননি। সেই তালিকায় রয়েছে সাপ্লাই চেইন বা নির্বিচ্ছিন্ন সরবরাহ সংক্রান্ত সমস্যা মতো বিষয়ও। তিনি অভিযোগ করেছেন, কার্যকর সরবরাহ ব্যবস্থার অভাবে সামরিক সরঞ্জাম সময় মতো এসে পৌঁছায়নি, না হলে গল্পটা হয়তো একটু অন্যরকম হতো। তার এই মন্তব্য ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। চীনের প্রসঙ্গ টেনে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছে বিরোধী দলীয় কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন, পাকিস্তানকে সাহায্যের বিষয়ে চীনের ভূমিকা নিয়ে যা এতদিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন ডেপুটি আর্মি চিফ উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, সেই চীন যারা ৫ বছর আগে লাদাখে স্থিতাবস্থা পুরোপুরি বদলে দিয়েছিল, কিন্তু ২০২০ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ক্লিন চিট দেন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিংয়ের ভাষণে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় উঠে এসেছে, যা ভারতের মাথায় রাখা উচিত। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উপমন্যু ব্যাখ্যায় করে বলেছেন, কিছু নির্দিষ্ট লক্ষ্যকে মাথায় রেখেই পাকিস্তানের সঙ্গে চীন তাদের নৈকট্য বাড়িয়েছে এবং সাম্প্রতিক উত্তেজনার সময় সে দেশ যে পাকিস্তানকে সাহায্য করবে তা অভিপ্রেতই ছিল। এই অঞ্চলে শান্তি ও ভারসাম্য বজায় রাখতে হলে ভারতকে প্রতিবেশী দেশের পাশাপাশি তাদের সহায়তাকারী দেশগুলোর কথাও ভাবতে হবে। সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়ে যে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল সিং, তার দ্রুত সমাধান প্রয়োজন বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এবং সুরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি বলেন, সামরিক সরঞ্জামের সাপ্লাই চেইন সম্পর্কে যে তথ্য প্রকাশ পেয়েছে, সেনা কর্মকর্তাদের অনেকেই সেই বিষয়ে আগেও বলে এসেছেন। ভবিষ্যতের কথা ভেবে এসব বিষয় গুরুত্ব সহকারে দেখা হবে এবং মোকাবিলা করা দরকার। প্রসঙ্গত, গত মাসে বিবিসির সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির জেনারেল শাহির শামশাদ মির্জার কাছে জানতে চেয়েছিলেন, তারা চীনের কাছ থেকে কতটা সমর্থন পেয়েছেন। জবাবে মির্জা দাবি করেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে, সেখানে তারা নিজস্ব সম্পত্তি ব্যবহার করেছে। পাকিস্তানকে চীন সম্ভাব্য সব রকমের সহায়তা করেছে। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার ভারতের উপসেনাপ্রধান রাহুল আর সিং বলেছেন, অপারেশন সিন্দুর থেকে যা কিছু শেখার থাকতে পারে সেই বিষয়ে বলা দরকার বলে আমি মনে করি। প্রথমত, সীমান্ত একটা শত্রু দুজন। আমরা সামনে পাকিস্তানকে দেখেছি, কিন্তু আসলে শত্রু দুজন। আমি যদি ৩ জন বলি তাহলে ভুল হবে না। পাকিস্তান ছিল কেবল সামনে দৃশ্যমান মুখ। তিনি আরও বলেন, পাকিস্তানকে চীনা সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়েছে, কারণ গত ৫ বছরের তথ্য অনুযায়ী পাকিস্তান যে সামরিক সরঞ্জাম পেয়েছে তার ৮১% এসেছে চীন থেকে। আর চীন একটা পুরনো প্রবাদ ভালোভাবেই অনুসরণ করেছে, ধার করা ছুরি দিয়ে হত্যা করা। তাই তারা উত্তর সীমান্তে কাদা ছোড়াছুরির খেলায় জড়িয়ে পড়ার চেয়ে যন্ত্রণা দেওয়ার জন্য প্রতিবেশীকে ব্যবহার করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে চীনের ভূমিকা সব পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ্য এসেছে এর আগে। লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং এর কথায় চীন একটা বিষয় বুঝতে পেরেছে যে এখানে তাদের তৈরি অস্ত্রগুলোকে বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে যাচাই করে দেখতে পারবে। তাই এটা আমাদের কাছে এক ধরনের পরীক্ষাগারের মতো ছিল। এর বাইরে তুরস্কও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা সাহায্য করেছে। আমরা দেখেছি যে সংঘর্ষের সময় অনেক ধরনের ড্রোন ছিল, সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিও ছিল। চীন যে স্যাটেলাইট ব্যবহার করে সংশ্লিষ্ট সামরিক তথ্য পাকিস্তানকে নিয়মিতভাবে দিয়েছে, সেই বিষয়ে উল্লেখ করেন তিনি। রাহুল আর সিং বলেন, যখন ডিজিএমও পর্যায়ের আলোচনা চলছিল, তখন পাকিস্তান উল্লেখ করেছিল, আমরা জানি যে আপনার অমুক ভেক্টর রেডি রয়েছে এবং যে কোনো পদক্ষেপ নিতে পারে। আমরা আপনাদের সেটা প্রত্যাহার করার অনুরোধ করব। তার মানে পাকিস্তান জানতো আমাদের কাছে এমন ভেক্টর প্রস্তুত আছে যা তাদের উপর চরমতম আঘাত হানতে পারে। তার যুক্তি, সেই কারণেই পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। সেই প্রসঙ্গ টেনে রাহুল আর সিং বলেছেন, এটা স্পষ্ট যে তারা চীন থেকে লাইভ ইনপুট পাচ্ছিল। তাই ভবিষ্যতে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। অপারেশন সিন্দুর থেকে শিক্ষা। অপারেশন সিন্দুর থেকে শিক্ষণীয় বিষয়গুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন লেফটেন্যান্ট জেনারেল সিং। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোনো রকম রাগ ঢাক করেননি তিনি। লেফটেন্যান্ট জেনারেল সিং বলেন, অপারেশন সিন্দুরের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এয়ার ডিফেন্স।
বা আকাশ প্রতিরক্ষা, এবং সেখানে আমরা কি করতে পেরেছি। আমরা ভালো মন্দ মিশিয়ে পারফরমেন্স করেছি, তবে এক্ষেত্রে অনেক কিছুই করা যেতে পারে। তিনি বলেন, কিছু দেশি সিস্টেম ভালো পারফর্ম করেছে, কয়েকটা তেমন ভালো করেনি। এবার আমাদের জনবহুল এলাকাগুলো নিশানা ছিল না, কিন্তু পরের বারের জন্য আমাদের তৈরি থাকতে হবে। তার জন্য দরকার আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আরও বেশি পরিমাণে কাউন্টার ড্রোন ও কাউন্টার আর্টিলারি সিস্টেম।